ইউক্রেন রাশিয়া চলমান যুদ্ধের কারণে দেশ দুটির অর্থনীতিতে বেশ বড় রকমের খারাপ প্রভাব পড়েছে। সংকট শুধু এই দুই দেশের মধ্যেই নয়, ছড়িয়েছে সারা বিশ্বব্যাপী। রক্তক্ষয়ী যুদ্ধ চলমান থাকার মধ্যেই প্রবল ঝড় বৃষ্টিতে বেহাল দশা এখন দুই দেশের। ঝড়ের আঘাতে বন্যা সৃষ্টি হয়েছে বেশ কয়েকটি এলাকায়, নিহত হয়েছেন অন্তত 4 জন। শক্তিশালী বাতাস ও বন্যার কারণে দক্ষিণাঞ্চলের প্রায় 20 লাখ মানুষ বিদ্যুৎহীন হয়ে দুর্ভোগে পড়েছেন বলে জানিয়েছে রাশিয়া। রাশিয়ার নিজস্ব অঞ্চল ছাড়াও অধিকৃত ইউক্রেনের কয়েকটি এলাকাও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যায়। দাগেস্তান, ক্রাসনোদার ও রোস্তভের পাশাপাশি ইউক্রেনের দোনেস্ক, লুহানস্ক, খেরসন, জাপোরিজিয়া ও ক্রিমিয়া বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেন বলছে তুষার ঝড়ের পরে সেখানে 2000 গ্রাম ও শহরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ঝড়টি রাশিয়া ও ইউক্রেনের পাশাপাশি মলদোভা, জর্জিয়া ও বুলগেরিয়াতেও আঘাত হেনেছে। রাশিয়ার কৃষ্ণসাগরীয় বন্দর সোচিতে বড় বড় ঢেউ সমুদ্র উপকূলে আঘাত হানতে দেখা গেছে। উপকূলের একটি 3তলা ভবন ধসে পড়তে দেখা যায় একটি ভিডিওতে। উপকূলের আনাপা শহরের কাছে 21 জন ক্রু সহ একটি পণ্যবাহী জাহাজ ডুবে গেছে। রাজধানী মস্কোতে ভারী তুষারপাতের পর কর্তৃপক্ষকে রাস্তা পরিষ্কার করতে দেখা যায়। তুষার ঝড় ও প্রচণ্ড বাতাস দেশটির 16টি অঞ্চলে আঘাত হেনেছে। কিছু কিছু স্থানে তুষারপাত 2 মিটারের বেশি হওয়ার কারণে 840টির মতো যানবাহনকে সরিয়ে নিতে হয়েছে। 1370টি পণ্যবাহী লরি সড়কে আটকে রয়েছে। 14টি মোটরওয়েতে যান চলাচল বন্ধ রয়েছে। ইউক্রেনের দক্ষিণ মাইকোলাইভ অঞ্চলটিতেও বেশ ক্ষতি হয়েছে। ইউক্রেন জুড়ে অন্তত 1500-এর বেশি উদ্ধারকারী মোতায়েন করা হয়েছে। এতে পুলিশ, সীমান্তরক্ষী ও ন্যাশনাল গার্ডের সদস্যরা রয়েছেন। উদ্ধারকারীদের সহায়তায় চালানো হচ্ছে উদ্ধার কাজ। একদিকে দেশের সীমান্ত নিয়ে চলমান যুদ্ধ, অন্যদিকে তুষার ঝড় আর বৃষ্টির কারণে অবকাঠামোগত দিক থেকে দুই দেশেরই ক্ষতি হয়েছে। ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা আন্তন হেরাসচেঙ্কো বলেছেন, ঝড় অধিকৃত ক্রিমিয়ায় পরীক্ষা ধুয়ে ফেলেছে। পরীক্ষাগুলো রুশ সেনাবাহিনী সৈকতে খুঁড়েছিল। ইউক্রেন জুড়ে এখন পরিচ্ছন্নতা অভিযান চালাতে 1500-এরও বেশি উদ্ধারকারীকে মোতায়েন করা হয়েছে। পুলিশ, সীমান্তরক্ষী এবং ন্যাশনাল গার্ডের সদস্যরাও তাদের সাহায্য করছেন। একদিকে এমন ঝড়ের তাণ্ডব, অন্যদিকে চলছে যুদ্ধ। ঝড় বৃষ্টিতে সন্দিহান সাধারণ মানুষের পাশাপাশি যুদ্ধে থাকা সেনা সদস্যরা প্রকৃতি এবং প্রতিপক্ষের বিরুদ্ধে একই সাথে টিকে থাকার লড়াই করে যাচ্ছেন তারা। আন্তর্জাতিক ডেস্ক, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।